আসসালামু আলাইকুম, সহজ শিক্ষণের পক্ষ থেকে স্বাগতম। আমি মিলন আছি আপনাদের সঙ্গে। আজকের ক্লাসের মাইক্রোসফট এক্সেল সিরিজ টিউটোরিয়ালের আজকের আমাদের তৃতীয় ক্লাস। আমাদের তৃতীয় ক্লাসে আমরা আজকে যা দেখব সেটা একটা আউটলাইন আমি রেডি করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে দেখব ফাইল অথবা ওয়ার্ক বুক সেভ করার পদ্ধতি, ফাইল সেভ করা, ফাইল ওপেন করা আর ক্লোজ করা, সেভ করা ফাইলটি পুনরায় এডিট অথবা রিইউজ করা, দেন ফাইল সেভ করার একটা শর্টকাট সিস্টেম আমি আপনাদের দেখিয়ে দিব, যেটি দিয়ে আপনারা ম্যানুয়ালি পরিবর্তে শর্টকাটেও কাজ করতে পারবেন। চলুন তবে আজকে শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সিরিজ টিউটোরিয়ালের পরবর্তী ভিডিওগুলো অটোমেটিকলি পেতে পাশের বেল আইকনটিতে বাজিয়ে দিন। চলুন শুরু করি আজকের ক্লাস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনে একটি ফাইল ওপেন করে রেখেছি। এই কাজটা এক্সেলে করা। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ একটি ক্যালকুলেশন সিস্টেম কাজ এখানে। এই কাজটা আমি করেছি। তবে আমি কোনো কাজ শুরু করার পূর্বেই যে কাজটি করে রাখি সেটি হলো ফাইলটি ওপেন করেই যে নামে আমি কাজ করতেছি সেই নামে ফাইলটি সেভ করে নেই। এটা আমার হ্যাবিট। কারণ না হলে ইলেকট্রিসিটি প্রবলেম হলে বা আমার ইউপিএস ব্যাকআপ যদি ফেল করে, সেক্ষেত্রে আমার ফাইলটি চলে যাবে এবং আমাকে কাজটি আবার করতে হবে শুরু থেকে। এটা কষ্ট হয়ে যাবে আমার জন্য। তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যে কোনো ফাইল ওপেন করার পরই ফাইলটি আগে সেভ করে নেবেন। তো এই সেভ করার জন্য আমাদের যে কাজটি হলো, আমরা প্রথমে যাব এই অফিস বাটনের আইকন, অথবা যদি আপনার ডেস্কটপের মানে অফিসের ভার্সন 2010 অথবা 2013 হয়ে থাকে, তাহলে ফাইল মেনুতে যাবেন। এখানে ক্লিক করার পরে আমরা সেভে যাব। আমার এটি সেভ করা আছে বিদায় সেভে কাজ করলো না। দেন আমি এখানে সেভ এজে ক্লিক করি, একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সটির নাম সেভ অ্যাজ ডায়লগ বক্স। কোণার মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডায়লগ বক্সের কোণার মধ্যেই এর নাম লেখা থাকে। এই ডায়লগ বক্সটির নাম সেভ অ্যাজ। তো সেভ অ্যাজ ডায়লগ বক্স আসার পরে আমি এই ফাইলটি কোথায় সেভ করতে চাচ্ছি সেই লোকেশন সিলেক্ট করব। লোকেশন আগে সিলেক্ট করে আমি ডকুমেন্টসে সেভ করতে চাচ্ছি। ডকুমেন্টস থেকে পরে আমার নিচে ফাইল নেমের পাশে যে ফাঁকা ঘরটি আছে, এখানে আমি যেই কাজের জন্য বা যেই রিলেটেড এই ফাইলটি কাজ করতেছি সেই রিলেটেড একটি নাম দিয়ে দেন সবশেষে সেভ বক্সে ক্লিক করে দেব বা সেভ বাটনে ক্লিক করব। দেন সেভ বাটনে ক্লিক করার পরে ফাইলটি সেভ হয়ে গেছে। এবার আমি যদি এই কর্নারে ক্লোজ বাটন দেখতে পাচ্ছেন, এই কর্নারে যে ক্রস বক্সটি আছে এটির নাম হলো ক্লোজ বাটন। আমি যদি এই ক্লোজ বাটনে ক্লিক করে দেই তাহলেই ফাইলটি ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেছে। দেন ক্লোজ করে আরো সিস্টেম আছে। এবার আমরা ফাইলটি ওপেন করব। ফাইলটি কোথা থেকে ওপেন করব? প্রথমে যাব ডেস্কটপ থেকে দিস পিসি আইকনে। দিস পিসি আইকনে ডাবল ক্লিক করলেই একটি দিস পিসি আইকনে ক্লিক করার পরে আমরা ফাইলটি যেখানে সেভ করেছিলাম সেই লোকেশনটিকে সিলেক্ট করব। আমরা ডকুমেন্টসে সিলেক্ট করে সেভ করেছি, এই ডকুমেন্টসে ক্লিক করে দেব। ডকুমেন্টসে যদি সিঙ্গেল ক্লিক করে দেই, ডান পাশে এসে আমার ফাইলটি পেয়ে যাব। আমি যদি ফাইলটি এই সেক্টর 1 প্লট নামে আমি ফাইলটি সেভ করেছিলাম, এটিতে যদি ডাবল ক্লিক করে দেই আমার কাজটি পুনরায় চলে এসেছে। আমি বলেছিলাম এই ক্লোজ বাটন ছাড়াও অন্যান্য ভাবে এই ফাইলটি ক্লোজ করা যায়। আপনি কিবোর্ড থেকে Ctrl+F4 যদি একসঙ্গে চাপ দেন ফাইলটি ক্লোজ হয়ে যাবে, অথবা Alt+F4 দিলে পুরো উইন্ডোটি ক্লোজ হয়ে যাবে।
ক্লোজ করার সিস্টেম আমি দুটি শর্টকাট এবং মাউসের কমান্ড এবং কিবোর্ডের কমান্ড দুটি দেখিয়ে দিয়েছি। কিবোর্ড থেকে যদি আপনি ক্লোজ করতে চান, অল্টার চেপে F4 দিলে সমস্ত উইন্ডো একেবারে যাবে। যদি আপনি শুধু আপনার কাজটি মানে এই যে ফাইলটা আমি ওপেন করেছি সেটি যদি ক্লোজ করতে চাই, তাহলে কন্ট্রোল F4 যদি কাজটি চলে যাবে, কিন্তু মাইক্রোসফট এক্সেল ওপেন থাকবে। আর যদি আপনি মাইক্রোসফট এক্সেলটিও বন্ধ করতে চান, সেক্ষেত্রে অল্টার F4 একসঙ্গে চাপ দিলেই ফাইলটি এবং মাইক্রোসফট এক্সেল দুটোই ক্লোজ হয়ে যাবে। এবারে আসি, ফাইল ওপেন করা এবং ক্লোজ করা আমি দেখিয়ে দিলাম। এবার দেখব সেভ করা ফাইল পুনরায় এডিট রিইউজ করা। সেভ করা ফাইলটি আমরা পুনরায় এডিট বা রিইউজ করতে পারবো। ফাইলটি ওপেন করে নিলাম। ওপেন করে আমি চাচ্ছি এখানে আরো কিছু লিখব। মাই মাই কান্ট্রি আমি চাচ্ছি এইটুকু লেখার পরে আমি ফাইলটি আবার সেভ করব। আমি কি আবার এই ডায়ালগ বক্স থেকে সেভ করব? না, লাগবে না। আপনি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে শুধু এস চাপ দিবেন, কন্ট্রোল এস। অথবা আপনি এই স্ক্রিনে দেখবেন অফিস বাটনের পাশে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের একটি আইকন আছে। এই আইকনটির নাম সেভ আইকন। এই আইকনে ক্লিক করলেও আপনার কাজটি হয়ে যাবে। আপনি তো তবে আজকে আমরা এই ফাইল সেভ করা, ওপেন করা এবং ফাইল ওপেন করে আমাদের রিইউজ করা বা এডিট করা সবকটি দেখিয়ে দিয়েছি। কাজটি খুব অল্প সময়ের জন্য হলেও খুবই গুরুত্বপূর্ণ। কারণ বুঝতেই পারতেছেন, আমি কাজ করলাম, সেই কাজটি যদি সেভ করে নাই রাখতে পারি, পরবর্তীতে আমি ওই কাজটা না বের করে দেখাইতে পারি, তাহলে এই কাজ করা কোনো মানে হয় না। তো আমি সাজেস্ট করব, কোনো কাজ শুরু করার পূর্বেই আপনি আপনার ফাইলটি আগে সেভ করে নেবেন। তাহলে আপনার ফাইলটা হারানোর সম্ভাবনা খুব কম। এবং কাজ করা মাঝে মাঝে কিছুক্ষণ পর পর একটু টাইপ করা হলেই আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এস অথবা শর্টকাট মেনু থেকে বা শর্টকাট টুলবার থেকে আপনি ওই সেভ আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফাইল যতটুকুই কাজ করেন ফাইলটি সেভ হয়ে থাকবে। বা বিদ্যুৎ চলে গেলেও আপনার সেভ করা ফাইলটি আপনি পুনরায় ওপেন করে আবার কাজ করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি পুরো ক্লাসটিকে একটি সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিয়েছি, যে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে ফাইল সেভ করবেন, ওপেন করবেন, ক্লোজ করবেন, রিইউজ করবেন। একটি শর্টকাট সিস্টেম দেখিয়ে দিয়েছি। আপনি এই শর্টকাট সিস্টেমটি মনে রাখবেন, তাহলে আপনার কাজটা এই সম্পূর্ণ ক্লাসটি মনে থাকবে। আর যদি এই শর্টকাট সিস্টেমটি আপনার স্ক্রিনে দেখে পড়তে মানে পড়ে বেশিক্ষণ মেমোরিতে না থাকে, তাহলে অবশ্যই লিখে রাখবেন। আপনি লিখে রাখলে ভবিষ্যতে আপনার জন্য ভালো হবে, কাজে লাগবে। আজকের ক্লাস এই পর্যন্তই। এই ফাইল সেভ করা ইম্পর্টেন্ট একটি বিষয়, আপনারা মনোযোগ সহকারে একটু প্র্যাকটিস করবেন। বুঝতে না পারলে ভিডিওটি আরেকবার দেখে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আরেকটি কথা, আপনি চ্যানেলে যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টস জানাবেন। আপনার কোনো সমস্যা হলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। দেন নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।